ভারতে মসজিদ মাদ্রাসা ধ্বংসের জেরে ফুঁসছে মুসলিমরা। দেশব্যাপী বড় আন্দোলনের ডাক। আসসালামু আলাইকুম। ভারতের মাটিতে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা, সাংবিধানিক অধিকার এবং ঐতিহাসিক মসজিদ মাদ্রাসাগুলোর ওপর একের পর এক আঘাতের জোরে এবার চূড়ান্ত প্রতিরোধের ঘোষণা এলো। উগ্রবাদী আগ্রাসন, নির্বিচারে গণপিটুনি, বন্দে মাতরম চাপিয়ে দেওয়ার চেষ্টা এবং বুলডোজার দিয়ে মুসলমানদের ঘরবাড়ি এবং ধর্মীয় প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়ার বিরুদ্ধে এবার দেশব্যাপী গণ আন্দোলনের ডাক দিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। সোমবার 22 জুন অনুষ্ঠিত এক হাই ভোল্টেজ বৈঠক শেষে দলটির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর চুপ থাকা নয়। একই সাথে ভারতের মাটিতে গত কয়েক বছরে কত শত মুসলিম উগ্রবাদের শিকার হয়েছেন, কতগুলো মসজিদ মাদ্রাসা উচ্ছেদ করা হয়েছে, তার এক ভয়ঙ্কর খতিয়ানও সামনে আসছে। দর্শক, ভারতের কামাল মাওলা মসজিদ থেকে শুরু করে বন্দে মাতরম বিতর্ক ঠিক কোন কোন ইস্যুতে কাঁপছে ভারতের রাজনীতি, আর মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই দেশব্যাপী আন্দোলনের ডাক ভারতের কোন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই বিশেষ এক্সক্লুসিভ রিপোর্টে। দর্শক, মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই জরুরি বৈঠকে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপি শাসিত রাজ্যগুলোতে সুপরিকল্পিতভাবে মুসলমানদের টার্গেট করা হচ্ছে। কামাল মাওলা মসজিদ ভোজশালা মামলায় উচ্চ আদালতের রায় নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বোর্ডকে ঐতিহাসিক দলিলের পরিপন্থী বলে আখ্যা দিয়েছে এবং সুপ্রিম কোর্টে লড়াইয়ের ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, উত্তরাখণ্ডের পর অন্যান্য রাজ্যেও যেভাবে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, তাকে ভারতের বহুত্ববাদী সমাজ ব্যবস্থার ওপর আঘাত বলে উল্লেখ করেছে সংগঠনটি। এই আন্দোলনের আরেকটি বড় পটভূমি হল জোরপূর্বক বন্দে মাতরম গাওয়ার বাধ্যবাধকতা। মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে, কোনো শিক্ষার্থীর ওপর তার ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী কিছু চাপিয়ে দেওয়া ভারতীয় সংবিধান অনুচ্ছেদ 25-এর সরাসরি লঙ্ঘন। কারণ এই গানের কিছু অংশ মুসলমানদের একত্ববাদের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। বিশেষ করে পশ্চিমবঙ্গের স্কুল এবং মাদ্রাসাগুলোতে এই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। তবে একই সাথে কলকাতা হাইকোর্ট মাদ্রাসায় বন্দে মাতরমের উপর যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে বোর্ড। দর্শক, এই আন্দোলনের ডাক কিন্তু একদিনে আসেনি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ এর একাধিক রিপোর্ট বিশ্লেষণ করলে এক ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে। অ্যামনেস্টির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং হরিয়ানার মতো রাজ্যগুলোতে কোনো আইনি নোটিশ ছাড়াই শত শত মুসলিমদের ঘরবাড়ি, দোকানপাট এবং ধর্মীয় স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বুলডোজার জাস্টিস বা বেআইনি সামষ্টিক শাস্তি হিসেবে নিন্দা জানানো হয়েছে। বেসামরিক মানবাধিকার নেটওয়ার্কগুলোর তথ্য মতে গত এক দশকে গোরক্ষা এবং জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করার নামে গণপিটুনিতে শতাধিক মুসলিম নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ভাঙার এই ধারাবাহিকতা ভারতের গণতান্ত্রিক কাঠামোকে আজ পুরো বিশ্বের সামনে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। দর্শক, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই দেশব্যাপী আন্দোলনের ডাক প্রমাণ করে যে ভারতের 20 কোটি মুসলিম তাদের সাংবিধানিক অধিকার রক্ষায় এখন কতটা সংকল্পবদ্ধ। আপনার কি মনে হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বুলডোজার দিয়ে ঘরবাড়ি বা ধর্মীয় প্রতিষ্ঠান উচ্ছেদ মোদী প্রশাসনের ধর্মনিরপেক্ষতার দাবিতে চিরতরে খাটো করছে না? কমেন্টে আপনার মূল্যবান এবং যুক্তিযুক্ত মতামত অবশ্যই জানাবেন। আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাজনীতির এমন শতভাগ নির্ভরযোগ্য, বস্তুনিষ্ঠ এবং সম্পূর্ণ বিভ্রান্তিহীন ইনসাইড রিপোর্ট সবার আগে পেতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।